স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবীদের রক্তক্ষয়ী সংগ্রামকে শ্রদ্ধা। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের বিনম্র নিবেদনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রদর্শিত পথেই এবার এই উদ্যোগ হুগলির আরামবাগের নিমতলা সংলগ্ন এলাকায়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায়, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেরা, যুব তৃণমূল কংগ্রেসের নেতা রাকেশ আলী শেখ, শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ টিঙ্কু আলী সহ অন্যান্যরা প্রায় 400 জন রক্ত দিলেন। পলাশ কুমার রায় বলেন, রক্তের সংকট মেটাতে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রাক্কালেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা নিবেদন করলাম। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে 12ই আগস্ট বিশ্ব যুব দিবস। এই বিশ্ব যুব দিবসের দিনটাকে আমরা বেছে নিয়েছি রক্তদান শিবিরের মাধ্যমে আমরা মানুষের জন্য কাজ করার জন্য। এই আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস তার আয়োজন আমরা করেছি। আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে এই যে বর্ষা এবং গরম, এই গ্রীষ্মের দাবাদাহ এবং বর্ষা অতিবৃষ্টির ফলে যে রক্তের যে আরামবাগ যে মহকুমা ব্লাড ব্যাংক, সেখানে রক্তের ক্রাইসিস দেখা দিচ্ছে। আমরা বিভিন্ন ডোনারের মাধ্যমে যাতে কোনো রকম সমস্যা হয় সেটা আমরা সচল রাখছিলাম, কিন্তু আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি যে একটা বড় রক্তদান শিবিরের আয়োজন করা। সেটাই আজকে আমরা আয়োজন করেছি যে 400 জন রক্তদাতা আজকের এই রক্তদান শিবিরে 400 জন, আমরা 400 জন টার্গেট রেখেছি। আমরা ধারাবাহিকভাবে এই রক্তদান শিবির করে থাকি। তা এবছর যেহেতু ইলেকশন চলছিল, সেই জন্য আমরা এবছর রক্তদান শিবিরের সংখ্যা একটু কমে এসেছিল, তাই আমরা ইলেকশন মিটতেই আমরা তড়িঘড়ি একটা বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করেছি। এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন আমার রাজনৈতিক দলের সহকর্মী, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন, গণসংগঠন এবং ক্লাব থেকে শুরু করে সকলকে আমরা বার্তা এবং আহ্বান জানাচ্ছি যে আপনারাও আগে আসুন, যে এই বর্ষার সময় আপনারা রক্তদান শিবিরের প্রত্যেকে একটি করে আপনারা আয়োজন করুন। তাহলে আরামবাগ মহকুমা ব্লাড ব্যাংকের অনেক মুমূর্ষু রোগী ডিপেন্ড করে থাকে, তাদের কোনো সমস্যায় পড়তে হবে না। আমরা এবং তার সাথে সাথে আমরা এই মঞ্চ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে যেহেতু করছি, আমরা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পরিবার, আমাদের আরামবাগের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীর পরিবার পঞ্চানন দিকপতি, ওনাকে মরণোত্তর আমরা দিলাম, শ্রদ্ধা নিবেদন করলাম ওনার ছেলের হাত ধরে। এবং আমাদের শহীদ জওয়ান গৌরীশঙ্কর হাটি, আরামবাগ মহকুমার সন্তান, আমাদের বসন্তপুরে ওনার পিতা উপস্থিত হয়েছিলেন, ওনাকেও আমরা শ্রদ্ধা নিবেদন করি এই মঞ্চ থেকে। আমরা এখানে আমাদের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছেন সে প্রত্যেককে আমরা আহ্বান করেছি। এখন 2 জন উপস্থিত আছেন, পরবর্তী ক্ষেত্রে আরো যে স্বাধীনতা সংগ্রামের পরিবারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, পরবর্তী ক্ষেত্রে ওনারাও আসবেন, ওনাদেরকেও আমরা শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করবো এই মঞ্চ থেকে। আপনাকে তো বললাম, এক বর্ষা, তারপরে গরম, এবং এবছর 2024 লোকসভা নির্বাচন গেছে। সারা বছর আমরা রক্তদান শিবির যা করি, ইলেকশন পিরিয়ডের ফলে কিছু রক্তদান শিবির কম হয়েছে, যার ফলে রক্তের একটা ক্রাইসিস দেখা দিচ্ছে, ব্লাড ব্যাংকে রক্তের স্টকের ঘাটতি দেখা দিচ্ছে। সেই জন্য আমরা ইলেকশন মিটতেই তড়িঘড়ি বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করলাম, যে যাতে ব্লাড ব্যাংকে রক্তের ক্রাইসিস না দেখা দেয়। এরপর থেকে আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা কার্ড নিয়ে গেলে ব্লাড ব্যাংকে আপনাদের রক্তের ঘাটতি দেখা দেবেন। 2011-তে পরিবর্তনের সরকার আসার পর আজকে বাংলার কোনো ব্লাড ব্যাংকে কোনো রক্তের অভাব। দীর্ঘ 3 মাস ধরে লোকসভা নির্বাচন করেছে নির্বাচন কমিশনার, সেই জায়গায় বাধ্যবাধকতাতে কোনো রক্তদান শিবির করতে পারা যায়নি। কিন্তু নির্বাচনের বিধিনিষেধ উঠে যাবার পর আমাদের সমস্ত শাখা সংগঠন এই বিষয়েতে উদ্যোগী হয়েছে। আজকে বিশ্ব যুব দিবস,
আমাদের আরামবাগ জেলার যুবর সভাপতি পলাশ সেই উদ্যোগটা নিয়েছে এই মহান দিনকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য। এবং আজকে যে পরিমাণ আয়োজন করা হয়েছে আপনারা নিজেরাই দেখছেন, উপস্থিতি যুব সমাজের যে তাদের থেকেও বেশি মানুষ রক্ত দিয়েছে। আমিও জেলার সভাপতি হিসাবে আমার দীর্ঘদিনের করি, জেলার ব্যানারে কী হবে আগামী 14 তারিখ ওখানে একটি স্টোরেতে, সেখানেতেও আমরা 750 রক্তের দেওয়ার আয়োজন করেছি। আর আপনাদেরকে সেখানেও উপস্থিত থাকতে বলবো, কারণ তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে মানুষের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা উন্নয়নে, সুখে দুঃখের সাথী। আজকে এই রক্ত দিয়ে মুমূর্ষ প্রাণ বাঁচানোর অঙ্গীকার করেছে যুব সমাজ। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।